আলু তো এর থেকে তো আমি তো সেই প্রাণীগুলো কাজ আছে কোনদিন সময় হয় না, গভর্নরে কাজ করিস নাকি কোনদিন সময় হয় না? আচ্ছা না 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 না, অনেক প্রাণী আছে আগে থেকে বলে দেওয়া সত্ত্বেও জয়েন করে না। আরে বাপরে বাপ, সেখানে কতজন আছে? 4 3 7 4 11 2 13 তো দেখি কোনদিন এই 13 জন থাকে নাকি। সত্যি তো 13 জনের নামও জানি না, জিজ্ঞেস করবো কোথায় যে কোনটা কে। কে দেখাই নাম মনে রেখে কি করবো? চাকরি তুই পাবি, মাইনে আমাকে দিবি নাকি? আমি নাম মনে রাখবো কি করে? দেখো অধ্যাদেশ বলি, অধ্যাদেশ কি? যখন আচ্ছা তুমি আমি তো তোমাদের বলছি 3টে অধিবেশন, একটা এই বাজেট সেশন, একটা মনসুন সেশন, একটা উইন্টার সেশন। মানে একটা বাজেট অধিবেশন, একটা বর্ষাকালীন অধিবেশন, আর একটা শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশন কখন হয়? ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারি 4 মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। জুন ক্যান্সেল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি, জুন মাসটা তো ক্যান্সেল, জুন মাসে কোনো অধিবেশন বসে না। ওই জুন মাসে ধরো কোনো দরকার হয়ে পড়লো, কোনো আইন দরকার হয়ে পড়লো, কি হবে? আইন কারা বানায়? সংসদ। তো সংসদের অধিবেশন তো 3টে সময় হয়, ওই 3টে সময়, আর বাদ বাকি সময় তো অধিবেশন হয় না। আর বাদ বাকি সময় ওরা করে কি জানো তো, যে যার ক্ষেত্রে চলে যায়, মানে যে ক্ষেত্রে যে মানে কনস্টিটিউয়েন্সি থেকে জিতে আসছে সেখানে চলে যায়, মানে যে বিধানসভা থেকে জিতে আসছে সেই বিধানসভায় চলে যায়, তার ক্ষেত্রে আর কি, তার ক্ষেত্রে চলে গেছে, সেখানকার প্রবলেম দেখতে থাকে, মানে চেক করতে থাকে যে এই প্রবলেম দরকার, আমাদের এই প্রবলেম তৈরি হয়েছে, আচ্ছা ভালো 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 সব ঠিক আছে, এই প্রবলেম এইবারে পরে যে অধিবেশন আছে সেই অধিবেশনে গিয়ে আমি আমার কথাগুলো বলবো যে আমার এই জায়গায় আমার জায়গায় এই প্রবলেম। অ্যাকচুয়ালি কাজ এটা, যে কোনো নেতা মন্ত্রীর কাজ এটাই, মেম্বারদের কাজ এটাই। তুমি যে কনস্টিটিউয়েন্সি থেকে বিলং করো সেই কনস্টিটিউয়েন্সিতে ওই ফাঁকগুলোতে গ্যাপগুলোতে গিয়ে চেক করো যে কোথায় কি প্রবলেম হচ্ছে নাকি, জানলে বুঝলে এবারে গিয়ে পরের যে অধিবেশন আছে সেখানে গিয়ে তোমার এই চর্চাটা তোলো। এটা হচ্ছে কাজ যে কোনো মেম্বারে। এবারে ভাবো ওই গ্যাপ টাইমটা, যে সময় অধিবেশন বসছে না আর ওই সময় কোনো নিয়ম কানুনের দরকার হয়ে পড়েছে, তখন কি হয়? না এরা আছে, না মানে কোনো মিনিস্টার আছে, তখন তো মিনিস্টার অধিবেশন, তখন তো অধিবেশন চলছে না। বিল সবসময় মাথায় রাখবে, আইন কানুন তৈরি হবে অধিবেশন, অধিবেশন নেই মানে আইন কানুন তৈরি হচ্ছে না, আর ওই সময় আইন কানুন দরকার হয়ে পড়েছে, তখন কি হবে? রাষ্ট্রপতি তখন একটা আইন নিয়ে আসবে যাকে বলে অর্ডিন্যান্স। ঠিক আছে, দেখো অধিবেশন, দেখো সংসদে যদি কোনো অধিবেশন না চলে এবং সংসদের জন্য অধিবেশন না চলে এবং ওই সময়টাতে যদি কোনো আইনের প্রয়োজন হয়, সংসদে যদি কোনো অধিবেশন না চলে এবং ওই সময়টাতে যদি কোনো আইনের প্রয়োজন হয়, তখন রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সুপারিশে, আচ্ছা মন্ত্রী পরিষদ লিখো না, মন্ত্রিমণ্ডল লেখো, মন্ত্রিমণ্ডলের সুপারিশ, এখানে ক্যাবিনেট মিনিস্টার, এখানে কাউন্সিল মিনিস্টার না, মন্ত্রিমণ্ডলের সুপারিশে সুপারিশে 6 মাসের জন্য অর্ডিন্যান্স জারি করেন বা অধ্যাদেশ জারি করেন। মন্ত্রিমণ্ডলের সুপারিশে, খালি মন্ত্রী পরিষদ বেরিয়ে যাচ্ছে, এটাতে কাউন্সিল মিনিস্টার নেই, কিন্তু আমি মন্ত্রিমণ্ডল বলেছি, ক্যাবিনেট মিনিস্টার এখানে, শুধু ক্যাবিনেট মিনিস্টার, ওই যে 15-20 জন মতো ক্যাবিনেট মিনিস্টার আছে, ওরাই সুপারিশ করে দেবে যে অর্ডিন্যান্স ঘোষণা করে দিন। অর্ডিন্যান্স ঘোষণা করতে গেলে এদের রেকমেন্ডেশন দরকার আছে। এইবারে হ্যাঁ, এটা লিখিত দেওয়ার দরকার নেই, এটা মুখোমুখি বলে দিলে হবে, ফোনে টোনে বলে দেয়। হলো কতদিনের জন্য? 6 মাস। এবারে ভাবো 6 মাসের মাঝখানে ধরো দেখা গেলো অধিবেশন শুরু হয়ে গেছে। 6 মাস মানে অ্যাকচুয়ালি 6 মাস কেন বলে জানো তো? 6 মাস কেন বলে, এখানে 6 মাস কেন বলে? একটা ফেব্রুয়ারি থেকে কত থাকে? মে। এবারে জুন, জুলাই থেকে থাকে জুলাই আর আগস্ট থাকে, দুটো থাকে, 8 নভেম্বর ডিসেম্বর। তুমি আমার কথা বলো, করোনাকাল পড়েছিল, এই বাজেট সেশন শেষ হয়েছে, করোনা শুরু হয়ে গেছে। তুমি ভাবো এর পরে কোন অধিবেশন থাকার কথা? এটা এই মাঝখান থেকে উড়ে গেছে, এটা নেই। তোর কবে শুরু হবে? নভেম্বরে। এই মে থেকে নভেম্বর ক মাস আছে মাঝখানে? মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 6 মাস। এই 6 মাস গ্যাপ দেওয়া থাকে, ওই 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে যদি না দেখো, একটা অধিবেশন মাঝখান থেকে যদি একটা অধিবেশন গায়েব হয়ে যায়, তাহলে মাঝখানে কত গ্যাপ থাকবে? 6 মাস। ওই 6 মাসের মধ্যে অধিবেশন নেই, তার মানে ওই অধ্যাদেশটা কতদিন চলবে? ওই 6 মাস। ব্যাস,
এবার কথা হচ্ছে হয়ে গেল, এই 6 মাসের মধ্যে অধিবেশন বসলে তো আরম্ভ হয়ে গেল। যদি 6 মাসের মধ্যেও অধিবেশন বসে যায় তাও কথা। তার মানে অধিবেশন কখন শুরু হবে? হয় 6 মাস পরে হবে, আর না 6 মাসের মধ্যে কোথাও যদি। এবার ভাবো প্রবলেম ছিল, এই তো করোনা ছিল বলে 6 মাস হয়ে গেছে, নাহলে তো 2 মাস 3 মাসেও কথা কোনো সময় হয়ে যেতে পারে। 2 মাসের মধ্যে তো তাহলে অধিবেশন বসে যেত। আর ধরো 2 মাসে শেষ হয়ে গেছে, জুনে শেষ হয়েছে, জুন জুলাই 2 মাস গেছে, আগস্টে তো অধিবেশন বসার কথা। তার মানে মনসুন টেনিওর তো আগস্ট অব্দি, আগস্টের আগেই ধরো আমার শেষ হয়ে গেছে, মানে প্রবলেম শেষ হয়ে গেছে। তাহলে আগস্টে বসে যাবে কি অধিবেশন? আগস্টে যদি অধিবেশন বসে যায় এখন কি হবে? তো টাইমের আগেই বসে গেছে অধিবেশন। অধিবেশন বসে গেলে পাস করো, বিল পাস করো। যে অর্ডিন্যান্স থাকবে নাকি, অর্ডিন্যান্স থাকবে নাকি, ওই বিলটা পাস করলে কতদিন চলবে? মানে অধিবেশন বসে গেলে না ওই বিলটার 6 মাস অব্দি টানে না, 6 সপ্তাহ হয়ে যায়। 6 সপ্তাহের মধ্যে বিল পাস কর, নাহলে 6 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। নর্মালি 6 মাস চলার কথা, অধিবেশন যদি বসে যায় তাহলে ওটা কতদিন চলবে? 6 সপ্তাহ। বিল পাস করিয়ে নয়, এমনি নর্মালি 6 সপ্তাহ কমে আসবে জিনিসটা। নর্মালি চলার কথা কতদিন? 6 মাস। বুঝতে পারবে না তোমরা, বোঝার চেষ্টা করো আমি কি বলছি। নর্মালি বিল কতদিন চলার কথা? 6 মাস। অধিবেশন যদি বসে যায় কতদিন চলবে ওটা? 6 সপ্তাহ। বিল পাস করার দরকার নেই তার জন্য, বুঝতে পারছো? যদি বিল পাস করাও তাহলে চলবে 6 মাস বা আরো তার বেশি অবধি চলতে পারে। কিন্তু যদি বসে যায় অধিবেশন তাহলে 6 সপ্তাহ চলবে, 42 দিন আর কি। লেখো কতটা লিখেছো, তারপর লেখো কদিন জারি করে। 6 মাসের ভেতরে 6 মাসের ভেতরে যদি অধিবেশন চালু হয়, যদি অধিবেশন চালু হয় তাহলে ওই বিলটির মেয়াদ হয় 6 সপ্তাহ বা 42 দিন। লেখো 6 সপ্তাহ লিখো না, 42 দিন লেখো। 6 সপ্তাহ তোমাদের মনে রাখার জন্য বললাম, 42 দিন লেখা আছে ওখানে। হ্যাঁ 42 দিন লেখো, সাইডে ব্র্যাকেটে করে 6 সপ্তাহ লিখে রাখো, ও তোমাদের পড়ার জন্য। নর্মালি তো সংবিধানে 42 দিন লেখা আছে, 6 সপ্তাহ লেখা নেই। সংবিধানে না কোনো পার্সেন্টেজ থাকে না, ফ্র্যাকশন থাকে, ভগ্নাংশ থাকে। ওই 2/3 মানে 66%। আমি একবার 66% বলেছি, দেখেছো? 2/3 বলি 66%, আর হাফ মানে 50%। তো সংবিধানে কোনো পার্সেন্টেজের উল্লেখ নেই, শুধু ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ আর কি যেগুলো। তো ওই জন্য ফ্র্যাকশনই বলতে হয়। শুরু থেকে 6 মাস, শুরু থেকে 6 মাস। কি আরে আজকে থেকে ধরো আমার অর্ডিন্যান্স জারি হয়ে গেছে, ঠিক আছে? এবার বলো তোমার কি কি প্রশ্ন আছে। 6 সপ্তাহ, আচ্ছা দেখো 6 সপ্তাহ কখন বসবে ফার্স্টে তো ভাবো, তো 6 সপ্তাহ হয়েছে কখন? যখন অধিবেশন, আরে আজ থেকে 6 মাস অবধি থাকবে। এই 6 মাসের মনে করো, আমি তোমাকে ফার্স্ট দুটো কন্ডিশন বলি। আজ থেকে আমার অর্ডিন্যান্স জারি হয়ে গেছে, এটা চলবে কতদিন? 6 মাস, এটা লিখিত হয়ে গেছে। এবার ভাবো তাহলে 6 মাসের পরে গিয়ে আমার যদি শুরু হয়, অধিবেশন শুরু হয়, তাতে তোমার 6 মাস পরে এমনি নর্মালি শেষ হয়ে গেল, তাতে কিছু আসে না। কিন্তু 6 মাসের মাঝামাঝি যদি অধিবেশন শুরু হয়ে যায় তাহলে ওই 6 মাসের টাইমটা কমে গিয়ে হয়ে যাবে 6 সপ্তাহ। যেদিনকার থেকে অধিবেশন বসবে সেদিনকার থেকে 6 সপ্তাহ। 6 সপ্তাহ পরে অধিবেশন শুরু করতে হবে। অধিবেশন শুরু হওয়ার পরে টাইম কাউন্ট হয় নাকি টাইম কাউন্ট হওয়ার পরে অধিবেশন শুরু হয়? বুঝলে না? তুমি ভাবো না, তুমি বলছো 6 সপ্তাহ পরে অধিবেশন শুরু, আর অধিবেশন শুরু হয়ে যাওয়ার জন্যই তো 6 সপ্তাহ হয়েছে। তো 6 সপ্তাহ পরে অধিবেশন করতে শুরু, অধিবেশন তো শুরু হয়ে গেছে। হ্যাঁ সেদিন থেকে 6 সপ্তাহ, ওই 6 মাসের টাইমটা কমে গিয়ে তখন 6 সপ্তাহ হয়ে যাবে। যদি সেটা আগে বসে তো 6 সপ্তাহের মানে 6 সপ্তাহ 6 সপ্তাহ 6 মাসের আগে বসে তো। হ্যাঁ বুঝতে পারলো না? বুঝতে পারলো? কিছু আছে কিন্তু আছে মনে হয় এখনো। আরে বল বল, কিন্তু থাকলে বল। কিছু কিন্তু নেই এখানে, কিছু কিন্তু নেই। নর্মাল তুমি ভাবো একটা জিনিস 6 মাস চলার কথা, 6 মাস যদি নর্মাল যদি 6 মাস হয়ে যায় তো কোনো গল্প নেই। কিন্তু 6 মাসের আগেই যদি তাকে বন্ধ করতে হয় তো কি হবে? অধিবেশন বসে যেতে হবে। অধিবেশন না চাইলেও নর্মাল যদি অধিবেশন তো টাইমে বসে যায় না। যদি প্রবলেম থাকে তাহলে অধিবেশন বসবে না, আর যদি প্রবলেম না ক্লিয়ার হয়ে যায়, যেমন করোনার সময় করোনা চলছিল বলে অধিবেশন বসে, যদি করোনা না হতো অধিবেশন বসে যেত। অধিবেশন বসে গেলে তখন কি হবে? তখন ওই টাইমটা 6 মাস অবধি থাকবে নাকি? তখন 6 মাস অবধি হয়ে গেছে, 6 সপ্তাহ হয়ে গেছে। তো 6 সপ্তাহ, হ্যাঁ অধিবেশন শুরু থেকে 6 সপ্তাহ হলো। এটাই এটাই কথা, আর কিছু নেই। প্রেসিডেন্টের পাওয়ার কমপ্লিট। আর একটা পাওয়ার আছে, বিবেকাধিকার পাওয়ার বলি। এই বিবেকাধিকার পাওয়ারটা শুনে না, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট শুনে না। ধরো কেন্দ্রে এতগুলো অনেক পার্টি আছে, আমাদের তো মাল্টি পার্টি সিস্টেম। মাল্টি পার্টি আমাদের তো আমাদের দুটো পার্টি, মাল্টি পার্টি প্রচুর পার্টি আছে, বিজেপি এটা সেটা প্রচুর আছে, তৃণমূল আরে কংগ্রেস এটা সেটা অনেকগুলো পার্টি আছে। এখন এই যে তুমি এমন এমন পার্টি আছে না, পার্টির নাম শুনি, যাই হোক, ওই পার্টিগুলোর মধ্যে তুমি ভাবো কতজন সিট দরকার লোকসভার ভোটে? 545টা তো। আর অর্ধেক পেতে গেলে কি দরকার? 545-এর অর্ধেক কত?
200 কত 22 23 নাকি আরে সরি 200 200 কত 273। হ্যাঁ রে বাবা ওরকমই দরকার। দেখি দেখি হ্যাঁ 273 272.5 0.5 তো থাকবে তাই 273। 273টা সিট দরকার মানে প্রধানমন্ত্রী হতে গেলে। প্রধানমন্ত্রী হতে গেলে 273 সিট তোমার কাছে থাকা দরকার। ব্যাস তোমার মানে তোমার কাছে তোমার পার্টির কাছে থাকা দরকার। কোনো মানুষ নির্দল ভাবে জিতে তো আর করে যায় না। নর্মালি আজকাল সবাই তো পার্টি থেকেই লড়ে। দেখো এবারে কোন পার্টির তার কত সিট দরকার 273 সিট দরকার। এবারে ভাবো এখানে ধরো আমি ধরে নিলাম আমার কাছে ধরো 5টা পার্টি আছে, মানে পুরো দেশে ধরো 5টা পার্টি আছে, থাকে তো প্রচুর পার্টি ABCDE। হ্যাঁ এর কাছে আছে ধরো মনে করো 150টা সিট, এর কাছে আছে মনে করো 120টা সিট, এর কাছে আছে মনে করো 100টা সিট, এর কাছে মনে করা হয়ে গেল 545টা হলে বলবে। এ ধরো 50টা, এর কাছে মনে করো 45টা, আর হয়েছে কত আছে বাকি দেখো তো। হ্যাঁ 315 মতো 400 এফ কত হয়েছে বললে 465 হয়েছে। আর কত বাকি তাহলে, আর কত বাকি 545 হচ্ছে, আর কত বাকি আর বল একটা বল হয়ে গেছে 465 আর 80 হয়ে যায় 545 হয়ে গেছে, এক যোগ কর। যাই হোক এই ধরো টোটাল সিট গেছে এরকম এতগুলো পার্টির কাছে, কার কাছে মেজরিটি আছে, কার কাছে নেই। 273 সিট কার কাছে আছে নেই। এবারে কি করবে জোট, এইবার করা হচ্ছে জোট। জোট মানে জোড়ো তুমি ধরো, এবারে কথা হচ্ছে যাই হোক জোট করা হবে সেটা কথা না, বাট জোট কাকে করতে বলবো না, লজিক্যাল তো এরকম হওয়ার কথা, যাদের বেশি আছে তাদেরকে জোট করতে বলে দেবো, যেমন এটা এদের দুজনকে বলে দেবো জোট করে নাও, জোট করে দিলে তো দেখো 270টা সিট হয়ে যাবে, তাও হচ্ছে না। 273 দরকার না, তাও হচ্ছে না, তার 3 জন মোটামুটি। আমি তো কোনো পার্টিকে তো বলবো, আমি কোনো পার্টিকে একটাকে তো বলবো, ধরো আমি বাড়িয়ে এর কমিয়ে দেয় আরো, একে করে দে, একে 50 করে দে, আর এর করে দে 30টা খাইয়েছে, 30টা খাইয়ে দে 180 করে। দেখো নর্মালি তোমার কথা অনুযায়ী বলে দেওয়ার কথা তো এর দুজনকে জোট করতে, মানে তুমি বলতে হয় একে বলবো না একে বলবো, যে তুমি হয় একে বলবো যে তুমি যার সাথে পারো জোট করো, না একে বলবো যে তুমি যার সাথে পারো জোট করো, এই তো না। এটা প্রেসিডেন্টের ক্ষমতা, এটা প্রেসিডেন্ট করবে, কাকে বলবে প্রেসিডেন্ট জান, প্রেসিডেন্ট নিজের, এটা প্রেসিডেন্টের বিবেকাধিকার ক্ষমতা বলে, প্রেসিডেন্টের নিজের বিবেক থেকে বলবে যে সে কাকে করবে। তুমি ভাব প্রেসিডেন্ট একে চাইলে একেও বলতে পারে, করতে পারে। প্রেসিডেন্ট যদি চায় একে এর সাথে করতে পারে, এর সাথে জোট করতে পারে, এর সাথে একে বলে দেবে যে যাও জোট করো। এটা প্রেসিডেন্টের পুরোপুরি নিজস্ব বিচারাধীন। প্রেসিডেন্ট বলবে যে কাকে, লজিক্যাল দেখতে গেলে এদের বড় বেশি, যেহেতু প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট হয় না সে বহুত খবর রাখে, তুমি ভাবো না আরে যে সে প্রেসিডেন্ট হয়ে জানি, তো যার ঠিকঠাক চিত্ত মনোচিত্ত সব ঠিকঠাক আছে তারাই প্রেসিডেন্ট হয়, তো সেই লোকই একমাত্র বলতে পারবে যে অ্যাকচুয়ালি কি কার মানে এখানে জোট করার কথা, তো তাকে বলবে যে যাও তুমি জোট করো, জোট করতে হবে, কিছু করেন এখানে ভোটে জিতে যেহেতু আসে জোট করতেই হবে, এখানে জোট ছাড়া তুমি করতেই পারবে না। প্রচুর রাজ্যে এই কন্ডিশন হয়ে আছে জোট। আরে ওই হলো না যেটাতে অন্ধ্রপ্রদেশে, যেখানে ওই না হিরোটা যে হলো চিফ মিনিস্টার হলো, তা ও যে পার্টি থেকে বিলং করে ওই পার্টিতে পুরো তো মেজরিটি নেই, ও জোট করেছে, জোট করেই মেজরিটি নিয়ে এসে দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। তো এরাই হচ্ছে জোট, এই ক্ষমতাটাই হচ্ছে বিবেকাধিকার ক্ষমতা। বিবেকাধিকার মানে কি, প্রেসিডেন্ট নিজে থেকে বলবে, মানে নিজে থেকে বিচার করবে যে কাকে বলা উচিত, বুঝলেন। চলো কোনটা, এটা ধারা নয়, এটা কোনো ধারাতে নেই, এটা জাস্ট ক্ষমতা, এটা কোনো সাংবিধানিক, এটা কোনো স্ট্যাটুটারি বডি, এটা স্ট্যাটুটারি ক্ষমতা, এটা কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। অনলাইনে